যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর পটল আলু আলাদা আলাদা করে ভেজে রান্না করার মতো অবস্থা কিন্তু আর এখন নেই। তাই আজকে একসাথে পটল আলু ভেজে একটা রেসিপি বানিয়েছিলাম। বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে 2 চামচ পোস্ত, 3 চামচ সাদা তিল আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে মিক্সিতে দুবার ঘুরিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে তৈরি করলে পোস্ত আর তিলটা খুব সুন্দর পেস্ট হয়ে যায়। আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে 4 টুকরো করেছি আর আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আলু আর পটলকে ভেজে নিচ্ছি। আলু পটলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। পটল ভাজার সময় আমি আর হলুদ ব্যবহার করছি না, কারণ হলুদ ব্যবহার করে তেলটা বড্ড কালো হয়ে যায়, তখন দেখতে বাজে লাগে। তাই জন্য নুন দিয়ে পটল আলুটাকে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু পটলটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করছি আর একটু তেল দিয়ে দিলাম। এবার 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। এখানে রসুনের কোয়াটা দিলে স্বাদটা বেশি ভালো হয়, তবে বাটাও ব্যবহার করতে পারেন। রসুনের কোয়াটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, তেলটাও সেপারেট হতে শুরু করেছে। এবার পোস্ত তিল যে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির জার ধোয়া সামান্য জলও দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এই রান্নাটাতে কোনো রকমভাবে হলুদ ব্যবহার করছি না। যদি আপনারা পছন্দ করেন হলুদ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা পুরোটাই অপশনাল। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু পটলটাকে ভেজে রেখেছিলাম, সেই আলু পটলটা এর মধ্যে দিয়ে দেবো। আলু পটলটাকে দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি আলু পটলটা কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই তরকারিটা একটু মাখো মাখোই ভালো লাগে, তাই জন্য আমি গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দেবো। সামান্য বলতে ওই 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ভালো করে জলটাকে আলু পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর আমি সার্ভ করে দেবো। একবার এইভাবে আলু পটলের রেসিপি বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাতের সাথে এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।